জুলাই গণ আন্দোলনের অভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শেষ হবে জানুয়ারির মধ্যেই, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। পাশাপাশি 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার দিনে ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি। এদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলার 12তম সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, মামলা যে কোনো সময় অ্যাডজর্নমেন্ট হবে, কোনো সময় বেশি সাক্ষী হবে। এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নাই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এখতিয়ার সুযোগ বা আমাদের কারণ নেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারবো।